আসসালামু আলাইকুম। যারা ভিডিওটি দেখছেন তাদের বলছি, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং শুনুন। মুখের ভেতরে ঘা বা ক্ষত হলে বা ছালা থাকে, তাহলে গেঁদা ফুলের পাতা আর অ্যারেন্টি গাছের 2টা পাতা নিন। এই পাতাগুলো একসাথে ভালো করে পেস্ট বানান, যেখানে ক্ষত বা ঘা আছে সেখানে লাগান। ইনশাআল্লাহ যদি ভেতরে কোনো পোকা বা ইনফেকশন থাকে তার সঙ্গে সঙ্গে বেরিয়ে যাবে আর ক্ষত খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আপনি কি আমার কথা বুঝতে পারছেন? যদি বুঝে থাকেন তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো দিয়ে যান। আর একটা খুব গুরুত্বপূর্ণ কথা, ক্যান্সারের সমস্যা অনেক সময় বেড়ে যায় রুহানি দুর্বলতার কারণে। তাই প্রতিদিন বাড়িতে 1 ঘন্টা সূরা বাকারা শুনুন। মনোযোগ দিয়ে শুনুন, শোনা খুব জরুরি। এর সাথে বইয়ের গাছের পাতা ব্যবহার করুন। 1 মুঠো বইয়ের পাতা নিন, পানিতে ভালো করে ধুয়ে নিন। তারপর 1 জগ পানিতে ওই পাতা দিয়ে রাখুন। এই পানি খাওয়ার পানিতেও ব্যবহার করুন, গোসলের পানিতেও মিশিয়ে নিন। ইনশাআল্লাহ এই বিমার থেকে বেরিয়ে যাবেন। এর সাথে সিসাম গাছের 21টি পাতা নিন, সেগুলো দিয়ে ভালো করে কাঢ়া বা কাথ বানিয়ে পান করুন। তারপর রাতে নিশ্চিন্তে ঘুমিয়ে যান। সিসার পাতা ক্যান্সার রোগীদের জন্য খুব ভালো কাম করে থাকে। এতে শরীরের গরম, পেটের গরম, শরীরে দানা দানা যে বেরিয়ে যায় গরমির কারণে, এবং আমাশা, পেটে কোলাইটিস, এসবের কাম করে থাকে। আরও একটি বেমার হয়ে থাকে ছেলে মেয়েদের গরমির কারণে সাদা রেতপাত, সাদা স্রাব, এবং ছেলেদের যৌবনযুক্ত বেমার হয়ে থাকে। এটা গরমের কারণে হয়। সিসার পাতা অতিরিক্ত শীতল, ঠান্ডা, যার কারণে একে তাড়াতাড়িভাবে সুস্থ করে দেয়। তবে এই কারণে